সুদেব? তোর ওর আবার নিজস্ব কোনো ওপিনিয়ন আছে নাকি? দেখো ঠাম্মি, সুদেব যখন লাজুকে অ্যাডমিশন করাতে এসেছিল তার মানে আমাদেরকে বুঝতে হবে সুদেব লাজুকে পড়াতে চায়, রাইট? আর লাজু যদি কলকাতায় পড়ে তার মানে লাজুকে কলকাতায় থাকতে হবে, সেটা সুদেব খুব ভালো করে জানে। সেই জায়গা যখন ওদের নেই, তো লাজু যদি এখানে থাকে সুদেবের আপত্তি কিসের? তাছাড়া আমরা ওকে নিয়ে কেন কথা বলছি? তুমি ঠাম্মি তাড়াতাড়ি ফোন করো তো। ছোটদা ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করব, তুই সত্যি জবাব দিবি? কি? তুই লাজুকে এখানে কেন আনতে চাইছিস? মানে তুই কি বলতে চাইছিস? আমি কি বলতে চাইছি সেটা তোকে ভালোভাবে বুঝতে পারছিস। তোর এই অস্থিরতা, ছটপটানি, এটা কি লাজুর ডাক্তারি পড়া হবে না সেই টেনশনে, নাকি লাজুকে তোর কাছে নিয়ে আসার জন্য? ছোটদা ভাই, নিজের কাছে সৎ থেকে জবাবটা দে। তোর যদি মনে হয় তোর লাজুর প্রতি দুর্বলতার কারণে তুই লাজুকে নিজের চোখের সামনে রাখতে চাইছিস, তাই তুই ওকে এখানে নিয়ে আসতে চাইছিস, তাহলে প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই লাজুকে ছেড়ে দে। ওর লাইফটা জটিল করিস না তুই। দেখ, লাজু খুব ছোট, এত পার্সোনাল লাইফে জড়লো তোর উপর তুই চাপিয়ে দিস না। লাজুর কলকাতায় আসাটা পুরোপুরি পড়াশোনার খাতিরে, বাকি তোর ওর প্রতি দুর্বলতার কারণে যদি ওকে অন্যদের চক্ষুশূলতা, সেটা কিন্তু কারোর পক্ষেই ভালো হবে না। আশ্চর্য, আমি এইসব কথা আসছে কেন? আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো লাজুর ক্যারিয়ার, লাজুর পড়াশোনা। আমি চাই না লাজুর হোস্টেল না পাওয়ার জন্য লাজুর কলেজের শুরুর দিনগুলো খারাপ হয়ে যায়। ছোটদা ভাই, তুই আমার কথাটা ভালো করে শোন, আমি যেটা বলতে চাইছি সেটা ইটস নট দ্যাট। তুই শোন, ও যদি হোস্টেল পেয়ে যেত তাহলে কি আমি ওকে বাড়ি নিয়ে এসে কথা বলতাম? নাকি সেরকম কোনো কথা আমি একদিনও বলেছি? দেখ, ও হোস্টেল পেয়ে গেলে ও ওখানেই থাকতো। কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে, লাজু তো ব্যাপারটা নিয়ে স্ট্রেসড হয়ে গেছে। সেসব নয়, ঠাকমা বলল যতকাল না তোর কোনো হোস্টেল ঠিক হচ্ছে ও বাড়িতে গিয়ে থাকতে। না, আমি তো বলেই এসেছিলাম আমি আর সেখানে যাবো না, সে আর হয়নি। রাজু, আমারও না প্রথমে এমনটাই মনে হয়েছিল, ভেবেছিলাম ঠাকমাকে বলবো যে তুই তো বলেছিলি ওকে নে, যে তুই আর ওকে নে কখনো যাবি নে। তারপর না আমার মনে হলো ওখানে কটা দিন টাকা ছাড়া আমাদের কাছে আর কি উপায় আছে বল? কথা তুমি বলছো? বলছি রে, উপায় নেই বুঝেই বলছি। দেখ লাজু, আমার তো সেই ক্যাম্পটা নেই যে তোকে নে ওকে নে গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকি। তুই বিশ্বাস কর, পারলে আমি তাই করতুম। আর কোথায় আমার সঙ্গে দেখা করবে, তাহলে কিন্তু আমি সাংঘাতিক কিছু একটা করে ফেলবো, সেটা আমি তোমাকে আগের থেকে ওয়ার্ন করে রাখলাম। কি করবে তুমি? কি করবে তুমি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? যখন আমাদের সম্পর্ক ছিল, যখন সময় ছিল, তখন তখন তুমি গাইয়া অশিক্ষিতর মতন একটা কথা বলে পালিয়ে গিয়েছিলে। দায়িত্ব নেওয়ার বেলায় তো ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলে, এখন অশান্তি করতে ফিরে এসেছো। কি করবে তুমি? কি সাংঘাতিক কাণ্ড করবে তুমি বলো? সুইসাইড করবে?
সুইসাইড করবে। আর সুইসাইড করার আগে আমার নামে লিখে যাবে যে আমার সঙ্গে দেখা করতে পারোনি বলে, আমি দেখা করিনি বলে তুমি সুইসাইড করছো। রাইট? সাহস হবে তোমার? একটা মেয়ের দায়িত্ব নিতে তোমার সাহস হয়নি, এখন মরতে সাহস হবে? না, আমি তো মরার কথা ভাবি না, আমি বাঁচার কথা ভাবি, তোমার সঙ্গে বাঁচার কথা। অনুরাধ, আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু সেই ভুলটার থেকে কিভাবে বেরোবো সেটা অ্যাটলিস্ট তুমি আমাকে বলো। প্লিজ আমার সাথে একবার অন্তত দেখা করো। তুমি কোনটাকে ভুল ভাবছো আমি ঠিক জানি না ময়ূক, কিন্তু আমি যদি আমার জীবনের একটা ভুল ভাবি, মারাত্মক বড় একটা ভুল ভাবি, সেটা হলো তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া। আমার এই ভুলের কথা মনে করলে না আমার নিজের প্রতি রাগ হয়, গিল্ট হয়। বাড়ির কারোর কথা না শুনে আমি তোমাকে কি করে ভালোবেসেছিলাম ভগবান জানে। বন্ধ হয়ে গেছিলাম আমি, কিন্তু এখন আমি সেই ভুলটা শুধরে নিয়েছি। এই তুমি এখন আমায় কেন উত্তক্ত করে চলেছো? কেন? ইটস ওভার, এভরিথিং ইজ ওভার। ওভার বললেই ওভার হয়ে যায় না বন্ধুরা, ওভার বললেই ওভার হয়ে যায় না। দেখো, আমি তোমাকে আবার ভালোভাবে বলছি বন্ধুরা, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না আসো তাহলে কিন্তু এবার বাধ্য হয়ে আমাকে তোমার সঙ্গে গিয়ে দেখা করতে হবে। আর তোমার বাড়ির ঠিকানাটা খুব ভালোভাবে জানি, 41B।